মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে 4টা কাজ দিয়ে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে তোমাদের জন্য নবী হিসেবে দিলাম, শ্রেষ্ঠ নবী হিসেবে দিয়া আমি তোমাদের উপর রহমত বর্ষণ করলাম, দয়া করলাম। আল্লাহ তাআলা নবীকে 4টা কাজ দিয়েছেন। 1 নম্বর কাজ, আপনি তাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। 2 নম্বর, মানুষের নফসের সংশোধনের কাজ করবেন, নফসের পবিত্রতার কাজ করার জন্য নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন। 3 নম্বর, মানুষকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিবেন। 4 নম্বর, মানুষকে হাদিস শিক্ষা দিবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতে আল্লাহ তাআলা নবীর 4টা কাজ আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীকে আমাদেরকে দান করে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করছেন, দয়া করছেন আল্লাহর পক্ষ থেকে। নবীজি আমাদের জন্য রহমত। দ্বিতীয় কথা, নবীজি সারা বিশ্বের জন্য রহমত। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীর জন্য, সবার জন্য আল্লাহ তাআলা রহমত বানায় প্রেরণ করেছে। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত বানায় পাঠাইলাম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তাবারির মধ্যে লেখেন, ইন্নাল্লাহ তাআলা আরসালা নাবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলামিন। নিশ্চয় আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত বানায়া পাঠাইছেন। কাফেরের জন্য নবী রহমত, ইমানদারদের জন্যও নবী রহমত। যারা ইমানদার তাদের জন্য নবী রহমত, যারা কাফের তাদের জন্য আল্লাহ তাআলা নবীকে রহমত বানায়া পাঠাইছেন। ফাম্মাল মুমিনু, ইমানদার যারা তাদের জন্য রহমত কিভাবে? ইমানদারদের জন্য রহমত হলো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ইমানদারদেরকে হেদায়েত প্রদর্শন করেছেন, পথ দেখাইছেন। নবীর মাধ্যমে উম্মতকে আল্লাহ তাআলা পথ দেখাইছেন, সঠিক রাস্তা। উম্মত এই রাস্তায় চলে, আমল করে তারা জান্নাতি হয়ে যায়। এটা ইমানদারদের জন্য নবীর রহমত। ইমানদার যারা তাদের জন্য নবীর রহমত। আবার যারা কাফের তাদের জন্য নবীর রহমত কিভাবে? অতীতের কাফের যারা, তাদেরকে আল্লাহ তাআলা তাদের অবাধ্যতা এবং অস্বীকারের কারণে আল্লাহ কঠিন আযাব দিতেন, নগদ আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। অতীতের উম্মতকে আল্লাহ তাআলা নগদ আযাব দিয়া, নগদ শাস্তি দিয়ে ধ্বংস করতেন। এই উম্মতের কাফেররা এই নবীর উম্মত হওয়ার কারণে কাফেরদের জন্য নবী রহমত। এই জন্য এই উম্মতের কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করেন না। এই হইল নবী কাফেরের জন্য রহমত, মুমিনের জন্য নবী রহমত। কারণ ইমানদাররা নবীর মাধ্যমে আমরা হেদায়েত পাইছি, কোরআন পাইলাম। 3 নম্বর শিরোনাম, এই জন্যে নবীকে আমরা মহব্বত করব। দুনিয়ার অন্য কাউকে মহব্বত করা যাবে না, মহব্বত করতে হবে নবীকে। নবীকে কেন মহব্বত করব? এর আমরা 8টা দৃষ্টান্ত আমরা শুনব। নবীকে কেন আমরা মহব্বত করব, ভালোবাসব। মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উম্মতের জন্য পেরেশান হয়ে
একটা দোয়া করে। আবার এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে জানাই দিয়েছে। ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করেন। সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করলেন। ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করেন। ইব্রাহিম নবী বলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। হে আমার রব, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করতেছে, গুমরা করতেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ, যে আমার অনুসরণ করে সে আপনার অনুসরণ করে। আমার উম্মতের মধ্যে যে আমার অনুসরণ করে সে আপনারও অনুসরণ করে, সে হেদায়েত পেয়ে যা। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আমার উম্মতের যে নাফরমানি করে আপনি তো দয়াশীল, আপনি তো ক্ষমাবান। ইব্রাহিম নবী মনের আবেগ বলতেছেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে একদল আমার কথা শুনে ঈমান আনে, এরা তো হেদায়েত পেয়ে গেছে। আর যারা ঈমান আনে না, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু, এরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ আপনি যদি মাফ করে দেন। ইব্রাহিম নবী এই দোয়া করে আর আল্লাহর কাছে কান্নাকাটি করে। উম্মতের দয়া, উম্মতের মায়া, মহব্বতে উম্মতের কি অবস্থা হবে? ঈমান আনে না। ইব্রাহিম নবী কান্না করে, আল্লাহ নবী এই আয়াত তেলাওয়াত করলেন। ঈসা নবী তার উম্মতের জন্য কান্না করে। ঈসা নবী বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা নবী উম্মতের জন্য কান্না করে, বলে, আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। যদি আমার উম্মতকে আপনি শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ঈসা নবী দোয়া করে আর কান্না করে, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, যদি আপনি মাফ করেন তাহলে আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইব্রাহিম নবী উম্মতের জন্য দোয়া করে কান্না করে, ঈসা নবী উম্মতের জন্য দোয়া করে কান্না করে। ইব্রাহিম নবী, ঈসা নবী উম্মতের জন্য মায়ায় দোয়া করে কান্না করে। ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত তুললেন। আল্লাহর নবী দুই হাত তুললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। আল্লাহর নবী দুই হাত তুলে আর বলে, আমার উম্মত, আমার উম্মত। এই বলে আল্লাহর নবী কান্না শুরু করে দেয়। ইব্রাহিম নবী কান্না করে উম্মতের জন্যে, ঈসা নবী কান্না করে উম্মতের জন্যে। আমাদের নবী দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তো নবীর আমাদের প্রতি মায়া কম না বেশি? আল্লাহ নবী কান্না করে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ইজহাব ইলা মুহাম্মদ। জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যায় তাকে জিজ্ঞেস করো, ফাসাল হুমা ইউবকিকা। তাকে জিজ্ঞেস করো তিনি কেন কান্না করেন। আল্লাহ তো জানেন তার হাবিব কেন কান্না করে। এরপরেও আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, এটা আল্লাহর নিয়ম। আল্লাহর নিয়ম, জিবরাইল তুমি যাও, যায় আমার হাবিবকে জিজ্ঞেস করো কেন কান্না করে। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী কান্নার কারণ বললেন। আল্লাহর নবী বললেন, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করে কান্না করে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ, যদি আপনি যারা আমার অনুসরণ করে এরা আমার অন্তর্ভুক্ত। আল্লাহ, যারা দাওয়াত কবুল করে না এদেরকে তো আপনি যদি মাফ করেন, আপনি তো ক্ষমাশীল, দয়ালু। এই দোয়া করে ইব্রাহিম নবী কান্না করে। ঈসা নবী দোয়া করে, আল্লাহ, যদি আমার উম্মতকে আপনি শাস্তি দেন, এরা তো আপনারই বান্দা। আর যদি মাফ করে দেন তাহলে তো আপনি পরাক্রমশালী। এই দোয়াগুলা শুনে আমার চোখ দিয়েও কান্না এসে গেছে। আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি। জিবরাইল আল্লাহর কাছে যায়, বললেন, আল্লাহ, আপনার হাবিব এই কারণে কান্না করে, উম্মতের জন্য কান্না করে। আল্লাহ তাআলা জিবরাইলকে আবার পাঠাইলেন, যাও আমার হাবিবের কাছে যায় আমার হাবিবকে সান্ত্বনা দাও। আমার হাবিবকে যায় বলো, ইন্না সাউদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। আমার হাবিবকে যায় বলো, হাবিব, আপনাকে কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করব।
কিয়ামতের ভয়াবহ অবস্থায় আমি আপনাকে সন্তুষ্ট করব, এই ঘোষণা তুমি আমার হাবিবকে শোনায়া দাও। তো আল্লাহর হাবিব আমাদের জন্য কান্না করেন। নবীর মহব্বত কম না বেশি আমাদের প্রতি? আল্লাহর হাবিবের মহব্বত, এই জন্যে মহব্বত করতে হবে নবীকে। মুসলিম শরীফের 2285 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী আরেকটা উপমা দিলেন। আল্লাহর নবী বললেন, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হইল এক ব্যক্তির মতো। এক ব্যক্তি একটা গর্ত বানায়, গর্তের মধ্যে আগুন জ্বালায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাবা নারা। আমার এবং তোমাদের দৃষ্টান্ত হইল এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা আগুন জ্বালাইছে, একটা গর্ত বানায়া গর্তের মধ্যে আগুন জ্বালায়। ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা। ফড়িং এবং পতঙ্গ এই আগুনের মধ্যে উড়ে এসে পড়ে। এক ব্যক্তি একটা গর্ত বানাইছে, গর্তে আগুন জ্বালায়, এই আগুনের মধ্যে ফড়িং এবং পতঙ্গ উড়ে আসে পড়ে, জাফায়ে পড়ে। ওয়াহুয়া ইয়াযুবুহুন্না আনহা। ওই ব্যক্তি ফড়িংকে বলে, আগুনের মধ্যে পড়িস না, এদিকে আইস না। ওই ব্যক্তি নিষেধ করতেছে, আগুনে পড়িস না। দলে দলে ফড়িং আগুনের মধ্যে পড়ে, আর এক ব্যক্তি নিষেধ করে। আল্লাহ নবী বলেন, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। উম্মত, আমি তোমার কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ। ওই ব্যক্তির মতো আমার উপমা, যে ব্যক্তি একটা আগুন বানায়, আগুন জ্বালানোর পরে আগুনের মধ্যে পতঙ্গ আইসে পড়ে, ফড়িং আইসে উড়ে পড়ে, আর এক ব্যক্তি ফড়িংকে বলে, ফড়িং আইস নিয়ে নাশ নিষেধ করতেছে। ফড়িং আইসে জাহান্নামে পড়ে। নবীজি বলেন, আমি আমার উম্মতকে কোমর ধইরা ধইরা জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ। তো নবী কি পরিমাণ উম্মতের প্রতি দয়া! দেখেন, কোমর ধরার কথা হাদিসে আসছে। কোমর ধরলে, যে আমরা অনেক সময় দেখি হাডুডু খেলার মধ্যে কোমর ধরলে ছুটে যাওয়া যায় না, যাওয়া যাক কঠিন হয়ে যাওয়া। তো নবী বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। নবীর উম্মতের প্রতি মায়া কম না বেশি? বেশি। আল্লাহর নবী কান্না করেন। আল্লাহর নবী উম্মতের প্রতি এত মায়া, এত দরদ। নবী কাফেরদেরকে দাওয়াত দেয়, কাফেররা দাওয়াত কবুল করে না। আল্লাহর নবী পেরেশানি করে, আল্লাহ শুধু পেরেশানি করে, আহারে কেন কবুল করে না, কেন কবুল করে না। কাফেরদেরকে নবী দাওয়াত দেয়, কাফেররা দাওয়াত কবুল করে না। আল্লাহর নবী পেরেশান, আহারে কেন দাওয়াত কবুল করে না। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে জানায় দিলেন, হাবিব আপনি তাদের পেরেশানি, তারা ঈমান না আনার কারণে আপনি তো নিজেকে শেষ করে দিচ্ছেন। সূরা কাহাফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। এরা আপনার কথাই ঈমান আনে না, আপনি তো এই আফসোস করে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন। নবী কি পরিমাণ উম্মতের প্রতি মায়া মহব্বত থাকার কারণে নবীর এই অবস্থা, আল্লাহ নবীকে জানায় দিলেন, আপনি তো নিজেকে শেষ করে দিতেছেন তাদের চিন্তা করতে করতে। তো কি পরিমাণ মায়া মহব্বত আল্লাহ নবীর মধ্যে ছিল। উদাহরণ নাম্বার 4, বুখারী শরীফের হাদিস 3231 নম্বর হাদিস। তায়েফের ময়দানে আল্লাহর নবী দাওয়াত নিয়ে গেলেন, 3 ভাইকে দাওয়াত দিলেন। বর্ণনায় পাওয়া যায়, এক ভাইয়ের নাম হাবিব, আর এক ভাইয়ের নাম মাসউদ, আরেকজনের নাম ইয়ালিল ইবনে খুলাল। তায়েফের ময়দানে আল্লাহর নবী দাওয়াত নিয়ে গেলেন এই 3 ভাইয়ের কাছে। এরা দাওয়াত তো কবুল করেই নাই, উল্টা আরো যুবকদেরকে লেলাই দিল, বলল এই লোকটা পাগল। আল্লাহর নবীকে যুবকরা পাথর নিক্ষেপ করলো। আল্লাহর নবীর চেহারা রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবী এক জায়গায় আশ্রয় নিলেন।
আল্লাহর নবী বলেন হঠাৎ দেখলাম জিবরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে গেছে। জিবরাইল হাজির হয়ে বলে আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনার কথা শুনছেন, আপনি যে তাদেরকে দাওয়াত দিলেন তারা যে আপনার দাওয়াত কবুল করে নাই এটাও আল্লাহ শুনছেন। ইন্নাল্লাহ ক্বাদ সামিআ কাওলা কওমিকা মা রাদ্দু আলাইকা, আল্লাহ আপনার কওমের কথাও শুনেছেন। ওয়াবাসাল্লাহু ইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এই যে পাহাড়ের ফেরেশতা আমার সাথে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, লিতামরাহু ফীহিম ইনশিতা, তাদের ব্যাপারে আপনি যা ইচ্ছা করবেন, আপনি যা আদেশ করবেন পাহাড়ের ফেরেশতা তাদেরকে সেরকম শাস্তি দিবে। আপনি শুধু বলেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। সাথে সাথে পাহাড়ের ফেরেশতা নবীকে সালাম দিয়ে বলে, এ মুহাম্মদ আপনার কথা আল্লাহ শুনেছেন, যদি আপনি আদেশ করেন আন উতবিতা আলাইহিমুল আখশাবাইন, যদি আপনি আমাদেরকে আদেশ করেন এই দুই পাহাড় চাপা দিয়ে এদেরকে আমি নিশ্চিহ্ন করে দিব। আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় উম্মতের কেমন মায়া, রক্তাক্ত অবস্থায় নবী উম্মতের মায়া। নবী বললেন লা বাল্লা আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিকুম, এদেরকে ধ্বংস করো না। আশা করা যায় আল্লাহ এদের বংশ থেকে, এদের সন্তানদের থেকে এমন মানুষ বের করবে, মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ, যারা এক আল্লাহর প্রতি ঈমান আনবে, শিরিক করবে না, আমার ধর্ম গ্রহণ করে করবে। চিন্তা করেন নবী রক্তাক্ত অবস্থায়, এই অবস্থায়ও আল্লাহর নবী প্রতিশোধ না নেয়া উম্মতের কথা নবী বলে নাই। এদেরকে মারার কথা নবী বললেন, এদেরকে তুমি ধ্বংস করলে আমার উম্মতের সংখ্যা বাড়বে কিভাবে? এরা আমার সাথে খারাপ আচরণ করছে, তো কি হয়েছে? আমি আশা করি এদের ঔরস থেকে সন্তান এরা ঈমান আনবে, আমার প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, এক আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না। রক্তাক্ত অবস্থায় যে নবী উম্মতকে বলে নাই, এই নবীর উম্মতের প্রতি কি পরিমাণ মায়া আর মহব্বত। এই জন্যে মহব্বত করতে হবে নবীকে, আর কেউ কেনা। আর নবী যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে। হ্যাঁ, এক হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোন ঈমানদার মুমিন মুসলমান আমি নবী ঈমানদারের সবচাইতে বেশি নিকটবর্তী, ঈমানদারের আমি সবচাইতে বেশি নিকটবর্তী, কাছের। আমি নবী ঈমানদারের নিকটবর্তী। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি মারা যায়, মান তারাকা মালান, কেউ যদি মারা যায়, ফালিয়ারিসহু আসাবাতহু মান কানু ফিদ দুনিয়া, সে যদি কিছু মাল রেখে যায়, তার মালের ওয়ারিস হবে তার উত্তরাধিকার যারা, তারা। এটাই তো মাসালা। মারা গেলে, মাল রেখে গেলে এই মাল পাবে তার উত্তরাধিকার যারা, তারা এই মাল পাবে। আল্লাহর নবী বলেন ওয়ামান তারাকা দাইনান আও দয়ান, আর যে ব্যক্তি মারা যায় ঋণগ্রস্ত, মাল রেখে যায় নাই, ঋণগ্রস্ত মারা যায়, আও দয়ান, অথবা নিঃস্ব অবস্থায় পরিবারকে রেখে যায়, পরিবারকে দেখার মতো কেউ নাই, টাকা পয়সা নাই, আল্লাহর নবী বলেন ফালিয়া তিনি, তারা যাতে আমার কাছে আসে, ফাআনা মাওলা, আমি নবী তাদের অভিভাবক হয়ে গেলাম। যারা মাল রেখে যায় নাই অথবা ঋণগ্রস্ত, তারা আমার কাছে আসবে, ফাআনা মাওলা, আমি নবী তাদের অভিভাবক। তে উম্মতের প্রতি নবীর কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি, আল্লাহর নবী বলেন আমি তোমাদের পিতার মতো, পিতা সন্তান, তোমরা আমার সন্তান, আমি তোমাদের পিতা। আল্লাহর নবী বুঝাইলেন সন্তান এবং পিতার মধ্যে যেমন সম্পর্কর কোনো উদ্দেশ্য থাকে না, একবারে খাঁটি সম্পর্ক থাকে। বাবা এবং সন্তানের সম্পর্ক যেমন খাঁটি,
আমার এবং তোমাদের সম্পর্ক এরকম কোনো উদ্দেশ্য ছাড়া খাঁটি সম্পর্ক। আমি তোমাদের পিতার মতো, কোনো স্বার্থ নাই। যেমন সন্তান এবং বাবার সম্পর্কে কোনো স্বার্থ থাকে না, আমার এবং তোমাদের সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ নেই। এই গেল উদাহরণ নাম্বার 6 নাম্বার উদাহরণ দিলাম, নবীকে আমরা কেন মহব্বত করব। 7 নাম্বার উদাহরণ, নবীকে আমরা কেন মহব্বত করব। কিয়ামত কবে হবে কেউ জানে না, নবীও জানে না, আমরাও জানি না, কেউ জানে না। নবীজি মারা গেছেন আজকে থেকে 1500 বছর হয়ে গেছে। কিয়ামত সামনে কবে হবে এটা কারো জানা নাই। আল্লাহর নবী উম্মতের জন্য কেমন চিন্তা করলেন, কেমন চিন্তা করে গেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একটা দোয়া দিয়েছেন, দোয়া মকবুল, একটা দোয়া করলেই কবুল। প্রত্যেক নবীকে আল্লাহ এমন একটা দোয়া দিয়েছেন যে দোয়াটা করলেই আল্লাহ কবুল করবে নেই। সব নবীরা এই দোয়াটা দুনিয়ার মধ্যেই করে গেছেন। আল্লাহর নবী আল্লাহর নবী উম্মতের জন্য কেমন মায়া। আল্লাহর নবী বলেন, উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার এই দোয়াটা কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়বে তখন আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করব। আল্লাহর নবী কেমন চিন্তা করে গেছেন, কিয়ামত কবে হবে কেউ জানে না। আল্লাহর নবী চিন্তা করছেন কিয়ামতের সময় আমার উম্মত বিপদের মধ্যে পড়বে, আল্লাহ আমাকে একটা দোয়া দিয়েছেন যে দোয়াটা করলেই কবুল হবে। আল্লাহর নবী এই দোয়াটা দুনিয়ার মধ্যে করে নাই। আমার উম্মত যখন বিপদের মধ্যে পড়বে আল্লাহর নবী বলেন আমি তখন আল্লাহর কাছে এই দোয়াটা করব, আর এই দোয়াটা করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন। তাহলে আল্লাহর নবী উম্মতের প্রতি কেমন মায়া, কেমন দয়া। এই জন্য এই নবীকে মহব্বত করা দুনিয়ার কাউকে না। আল্লাহ তাআলা আমাদের ভিতরে নবীর মহব্বত বৃদ্ধি করেন এবং নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি ইখতিয়ার করার তৌফিক দান করেন। 8 নাম্বার দৃষ্টান্ত, নবীকে মহব্বত করা। নবী আমাদের প্রতি কেমন দয়ালু ছিলেন, কেমন মায়া ছিলেন নবীর। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন তোমাদের থেকে একজন রাসূল তোমাদের মধ্যে আসছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের থেকে একজন রাসূল তোমাদের কাছে এসেছে। আজিজুন মা আনিতুম, তোমরা যখন কষ্ট পাও নবী তখন ব্যথা পা। উম্মত কষ্ট পায়, আমার নবী ব্যথা পা। আল্লাহ কোরআনের মধ্যে, এটা হাদিস না, আল্লাহ কোরআনে বলে গেছেন উম্মত কষ্ট পাইলে আমার নবী ব্যথা পা। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যখন কষ্ট পাও নবী তখন ব্যথা পা। আমার উম্মত কষ্ট পাইছে, নবী ব্যথা পা। কেমন নবী যে উম্মত কষ্ট পায়, নবী ব্যথা পা। এই জন্য এই 8টা উপমা আমরা দিলাম যে নবীকে আমরা কেন ভালোবাসবো, অন্যকে কেন ভালোবাসবো না, কারণ নবী আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। 3 নাম্বার ভূমিকা, নবীকে ভালোবাসা এটা আমাদের ঈমান। নবীকে ভালোবাসা আমাদের ঈমান। বুখারী শরীফের 15 নম্বর হাদিস এবং বুখারীর 6632 নম্বর হাদিস, এই 2 হাদিস থেকে আমরা প্রমাণ পাবো। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, তার পিতামাতা এবং দুনিয়ার সব চাইতে আমি নবী তার কাছে প্রিয় না হব, সে ঈমানদার হইতে পারবে না। সন্তানের চাইতেও নবীকে বেশি মহব্বত করতে হবে। পিতার চাইতেও সন্তানের নবীর মহব্বত বেশি না হইলে, দুনিয়ার সব কিছু থেকে যদি নবীর মহব্বত বেশি না হয়, আল্লাহর নবী বললেন লা ইউমিনু, সে ঈমানদার হইতে পারবে না। এই জন্যে নবীকে মহব্বত করা আমাদের ঈমান। এখন নবীকে মহব্বতের দাবি করি,
কিন্তু নবীর সুন্নত আমার মধ্যে নাই। এই দাবি আর কাজে ঠিক আছে। নবীকে মহব্বত করা মানে নবীর সুন্নত আমার জিন্দগির মধ্যে আনা। আর একটা হাদিস শুনেন, বুখারীর দ্বিতীয় হাদিস, এই যে নবীকে মহব্বত করা আমাদের ঈমান। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে এক জায়গায় ছিলাম। কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে একটা সফরের মধ্যে বের হইলাম। ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবী হযরত উমরের হাত ধরে চলতে লাগলেন। উমরের হাত ধরে নবী চলতেছে রাস্তা দিয়ে। হঠাৎ উমর বলে উঠলেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, আল্লাহর কসম, হে আল্লাহর নবী, আপনি আমার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। উমর কি বলেন, হে রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, আপনি আমার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয়, সব কিছু চাইতে আপনি আমার কাছে প্রিয়। ইল্লা মিন নাফসি, তবে আমার জীবনের চাইতে না। আল্লাহ নবী বলে, উমর তুমি এটা কি বললা? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, উমর যতক্ষণ পর্যন্ত আমি তোমার জীবনের চাইতেও বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবে না। হযরত উমর চিন্তাও করলেন না, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি সময় চিন্তা করার প্রয়োজন নাই, আমি অল্প সময় ভেবে দেখলাম, আল আন, এখন আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। আল্লাহ নবী বলে, আল আন এ উমর, উমর এখন তুমি ঈমানদার হইলা। তাহলে নবীকে মহব্বত করা আমাদের ঈমান, নবীকে মহব্বত করা আমাদের ঈমান। নবীর মহব্বত থাকলে নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। নবীকে মহব্বত করা এটা আমাদের জান্নাতে যাওয়ার কারণ। নবীর মহব্বত আমাদের জান্নাতে যাওয়ার কারণ, আমাদের ঈমানের পূর্ণতার কারণ, জান্নাতে যাওয়ার কারণ। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা গুণ থাকবে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। এর মধ্যে এক নাম্বার, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দুনিয়ার সবচাইতে বেশি হবে। দুনিয়ার সব কিছু থেকে তার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি হবে। আমার মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বত যদি বেশি হয়, আল্লাহর নবী বললেন সে ঈমানের স্বাদ পাবে। তাহলে নবীকে মহব্বত করা, ঈমানের মহব্বত করা জান্নাতে যাওয়ার কারণ। আমার মধ্যে আল্লাহর মহব্বত বেশি হবে, নবীর মহব্বত সবচাইতে বেশি হবে। যদি এইরকম অবস্থা আমার মধ্যে হয়, আমি ঈমানের স্বাদ পাব। এই জন্যে নবীর মহব্বত বেশি থাকা। হাদিসের মধ্যে আসছে যে যাকে মহব্বত করবে সে কিয়ামতের ময়দানে তার সাথে থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে সে তার সাথে তার হাসর হবে। এটা হাদিসের সংক্ষিপ্ত অংশ। এর সমর্থনে বিস্তারিত আরেকটা হাদিস। আল্লাহর নবী বললেন, এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, মা আদাত তারাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছ? কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন প্রস্তুতি নাই।
উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কিয়ামতের প্রস্তুতি হইল আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করি, এটাই আমার কিয়ামতের প্রস্তুতি। আল্লাহর নবী বললেন, ফা আনতা মা'a মান আহবাবতা, তাহলে তুমি যাকে মহব্বত করো তার সাথেই তোমার হাসর হবে। সাহাবা আনাস ইবনে মালিক উনি বলেন, এই কথা শোনার পরে আমাদের অবস্থা এমন হইল, ইসলাম গ্রহণ করার পরে আমরা এত আনন্দিত আর কখনোই হই নাই। মা ফারিহনা বাদাল ইসলামী ফারহান শাদীদা, এই কথা যখন শুনলাম, যাকে যে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে, এটা শোনার পরে আমরা ইসলাম গ্রহণের পরে এরকম খুশি আর আমরা কখনোই হই নাই। কারণ আমরা সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসি, আমাদের আশা আমরা নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকব। আনাস ইবনে মালিক বলেন, উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ওয়া আবা বকরিন, আমি আবু বকরকে ভালোবাসি, ওয়া উমর, আমি উমরকে ভালোবাসি। আমি আশা করি আমি তাদের সাথে হাসরে থাকব, যদিও আমি তাদের মতো আমল না করি। এই জন্যে নবীকে ভালোবাসা এটা আমাদের জান্নাতে যাওয়ার কারণ। 5 নম্বর ভূমিকা, নবীর অনুসরণ করা। নবীর অনুসরণ করা, যে নবীর অনুসরণ করবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন, এবং নবীর অনুসরণের করার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো আমরা আল্লাহকে ভালোবাসি, যদি আল্লাহকে ভালোবাসার দাবি তোমরা করো, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ করো, তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার নবীকে তোমরা অনুসরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এই জন্যে নবীর অনুসরণ করা এটা আল্লাহর ভালোবাসার কারণ। তাহলে নবীর অনুসরণ করতে হইলে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। নবীর সুন্নত নিয়ে বিদ্রুপ করা যাবে না। নবীর প্রত্যেকটা সুন্নতের আজমত, মহব্বত, বরত্ব আমার ভিতর থাকতে হবে। এর মধ্যে নবীর একটা সুন্নত দাড়ি রাখা। যদি আমি দাবি করি নবীকে ভালোবাসি, আমি দাড়ি কেন রাখি না? বোঝা গেল আমার দাবি আর আমি এবারও ঠিক হইতে পারলাম না, আমি দাবির মধ্যে সত্যবাদী হইতে পারলাম না। এই জন্যে নবীকে অনুসরণ করা। আল্লাহ বলেন, যারা নবীর অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। 5 নম্বর ভূমিকা, নবীর উপর দুরূদ শরীফ বেশি বেশি পড়া। এখন দুরূদ শরীফ কোন দুরূদ পড়বেন? আমাদের বাপদাদার বানানো দুরূদ পড়বে না, নবীর শেখানো দুরূদ পড়বো আমরা। আল্লাহর নবীকে দুরূদ শিখায় গেছেন, সেই দুরূদ আমরা পড়ব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুসাল্লি আলাইকা, আমরা আপনার উপর দুরূদ কিভাবে পড়ব? আল্লাহর নবী শিখায় গেলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ি, এই দুরূদ আল্লাহর নবী আমাদেরকে শিখায় গেছেন। এখন এই দুরূদ শরীফ বাদ দিয়া আপনার বানানো একটা দুরূদ, এই দুরূদ পড়লে তো নবীজি পড়ার জন্য বলে নাই। এই জন্যে নবীর শেখানো দুরূদ আমরা পড়ব। দুরূদ পড়লে কি হবে? আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারু দারাজাত, একবার যে আমার উপর দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করবেন। এরপরে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া হুত্তাত আনহু আশরু খতিআত, আর 10টা গুনাহ আল্লাহ মাফ করবেন। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, 10টা মর্তবা আল্লাহ তার উঁচু করে দিবেন। তাহলে একবার দুরূদ পড়লে 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা মর্তবা বুলন্দ হয়ে যাবে। এই জন্য নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। সবচাইতে ছোট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, এরকম দুরূদ শরীফ বেশি বেশি পড়া। এরপরে আসেন
সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন নাকি আমরা বেশি ভালোবাসি? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন নাকি আমরা বেশি ভালোবাসি? অবশ্যই সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছে, দেখেন সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছে, ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখামা ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহা ওয়া জিলদা। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন এই হাদিস থেকে বোঝা যায়। হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী যখন কোনো তুতু নিক্ষেপ করতেন, এই তুতু মুবারক জমিনে যাবে না পড়ে সাহাবায়ে কেরাম হাত পেতে রাখতেন। নবীর তুতু মাটিতে না পড়ে এই জন্য কী করতেন? হাত পেতে রাখতেন। ওয়াদালাকা বিহা ওয়াজহা ওয়া জিলদা। আল্লাহর নবীর এই তুতু তারা চেহারা এবং তাদের শরীরের মধ্যে মাখতেন। তাহলে কি পরিমাণ মোহব্বত সাহাবায়ে কেরাম নবীকে করতেন। আল্লাহর নবী পরে বলেন, ওয়াইদা তাওয়াজ্জা কাদু আই ইয়াক্তাদিলু আলা উযুইহি। আল্লাহর নবী যখন ওযু করতেন, ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাইত। ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যেত। তো নবীকে কি পরিমাণ মহব্বত তারা করতেন। এই জন্যে নবীকে মহব্বত করব সাহাবাদের অনুসরণ করিয়া। সাহাবাদের চাইতে আমরা বেশি নবীকে অনুসরণ করতে পারবো না। নবীকে ভালোবাসা সাহাবাদের চাইতে আমরা বেশি দাবি করা এটা মূর্খতা, এটা অজ্ঞতা, এটা জাহিলি। তাহলে নবীকে আমরা সাহাবাদের অনুসরণে মহব্বত করব। তাহলে দেখেন আরেকটা হাদিস শুনেন, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। উহুদের যুদ্ধ চলতেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আলাদা হয়ে গেলেন। ইন হাজামান নাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী থেকে আলাদা হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেলেন। যে কোনো তীরন্দাজ আবু তালহার সামনে দিয়ে অতিক্রম করে, আবু তালহা বলতেন, তোমার তীরগুলো এখানে রেখে যাও, আমার তীরের দরকার আছে। আল্লাহর নবীকে পিছনে রাখছেন, আবু তালহা সামনে তীর দিয়ে মোকাবেলা করতেছেন। হাদিসের মধ্যে আসে ওই দিন উনি 2টা বা 3টা তীর উনি ভেঙে ফেলছেন। আল্লাহর নবী একবার পিছন থেকে উকি মারে দেখলেন মানুষের কি অবস্থা। আবু তালহা বলেন, আল্লাহর কসম আপনি উকি দিবেন না, আপনার শরীরের মধ্যে তীর লাগার আগে আমি আবু তালহার বুক আগে যাতে জাজরা হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ আপনি উকি দিবেন না, উকি দিলে আপনার শরীরে তীর লাগতে পারে। এই রকম মহব্বত নবীকে তার জীবনের চাইতে বেশি মহব্বত করে। এই রকম মহব্বতের নজির আমাদের মধ্যে পাওয়া যাবে নি। তাহলে আমাদের মধ্যে কোনটা পাওয়া যাবে? এই যে সামনে আসবে 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়াল যেই দিন নবীজির মৃত্যুর তারিখ। 12 রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ, আবার মৃত্যু তারিখ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন মহব্বত করতেন নবীকে। আবু বকর মৃত্যু সজ্জার মধ্যে আছেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আল্লাহর নবী ফি আই ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ। আয়েশা আল্লাহর নবী কি বারে মারা গেছে একটু বলো। আম্মা জান আয়েশা বলেন, ইয়াউমুল ইসনাইন, আল্লাহর নবী সোমবারে মারা গেছে। আবু বকর বলেন, আল্লাহ হায় যদি আল্লাহ যদি আজকে সূর্য ডুবার আগে আমার জানটা বের হয়ে যাইতো, তাহলে আমার হাবিব যেভাবে সোমবারে মারা গেছেন আমার মৃত্যুটাও সোমবারে হইতো। কেমন মহব্বত হইলে এরকম হয়? আল্লাহর নবী যেইবারে মারা গেছেন এইবারে মারা যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। কীরকম মহব্বত আবু বকরের মধ্যে ছিল। আর একজন সাহাবা, মহিলা সাহাবীর কথা আমরা বলি, অনেকে আমরা এই ঘটনা শুনে থাকি। উহুদের যুদ্ধের মধ্যে একজন মহিলা সাহাবী, তার ভাই শহীদ হয়ে গেছে, তার সন্তান শহীদ, তার পিতা শহীদ হয়ে গেছে। মহিলা দৌড়ানি শুরু করছে আল্লাহর নবীকে দেখার জন্য। উনি বলেন, আরুনি হাত্তা আনজুরা ইলাই, আমাকে আল্লাহর নবীকে দেখাও, আমি আল্লাহর নবীকে দেখতে চাই। তাকে বললো, তোমার সন্তান শহীদ, মহিলার খবর নাই। তোমার বাবা শহীদ, মহিলার খবর নাই। বলো তোমার ভাই শহীদ, মহিলার খবর নাই। বলো কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, সমস্ত মুসিবত আল্লাহর নবীর পরে, সব মুসিবত আমার কোনো ব্যাপারই না। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ এই মহিলা তার সন্তান শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে।
পিতা শহীদ হয়ে গেছে, তার কবর নাই, আপনাকে দেখার জন্য আসছে। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আমার ভাই শহীদ হয়ে গেছে, তাতে আমার কোনো সমস্যা নাই, আপনি তো আছেন। আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই, আপনি তো আছেন। এরকম মহব্বত দুনিয়ার কে দাবি করতে পারবে? যারা নবীর আশিক রাসূল দাবি করিয়া 12 রবিউল আউয়াল একটা মিছিল করিয়া যারা মিষ্টি খা। চিন্তা করেন, নবীজি সোমবারে মারা গেছেন, আবার আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করছেন। এখন আমাদের পিতা, নবীজি আমাদের পিতার মতো, আমরা বললাম না হাদিসের মধ্যে আল্লাহর নবী আমাদের পিতার মতো, আমাদের পিতা সোমবারে মারা গেছেন, সোমবারে জন্মগ্রহণ করছেন। তাহলে সোমবারে আমাদের যিনি যেহেতু মারা গেছেন, এটা আমাদের জন্য দুঃখের দিন, সুখের দিন। এই সুখের দিনের মধ্যে কিভাবে আপনি মিষ্টি খান? হ্যাঁ, এটা আমাদের ভুলের কারণ। নবীজির মৃত্যুর দিবসের মধ্যে যারা মিষ্টি খা আর জশ্নে জুলুস মিছিল বাড়ি করে আশিক রাসূল দাবি করে, এদের দেখবেন, এদের চেহারার মধ্যে দেখবেন নবীর সুন্নতই নেই। এই জন্যে নবীকে মহব্বত করা, এটা নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীকে মহব্বত করার তৌফিক দান করেন, এবং নবীর মহব্বত যাতে দুনিয়ার সবচাইতে বেশি হয় এরকম যোগ্যতা আল্লাহ আমাদের সকলকে দান করেন। এই জন্যে নবীকে নিয়ে যখনই কোনো কেউ কটূক্তি করবে, এটা যাতে আমার অন্তরে আঘাত লাগে। কয়েকদিন পর পর দেখবেন ইহুদি খ্রিস্টানরা নবীকে নিয়ে ব্যঙ্গ করে। মুসলমান হিসাবে আমার অন্তরে আঘাত লাগতে হবে। যদি না লাগে তাহলে বোঝা গেল আমি কেউ হইতে পারলাম না, পরিপূর্ণ ইমানদার হইতে পারলাম না। আমার কাছে আমার বাবা, আমার সন্তান, দুনিয়ার সব চাইতে আমার হাবিবের মহব্বত বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেই আলোচনা করলাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।